6 বছর বয়স থেকে আমি ২টা ৩টা করে চেষ্টা করি ম্যাক্সিমাম রোজা রাখার। ২৮ রমজান পর্যন্ত আমি প্যাকড। কিছুদিন আগেও এটা চিন্তা করতে হয়নি যে বাসা থেকে বের হব, কোনো রিস্ক আছে। এখন মনে হয় আমার দেশে আমি কেন সেফ না। যে প্রজেক্টগুলো ঈদে আসবে সেই প্রজেক্টগুলো শুটিং ম্যাক্সিমাম রোজাতেই করা হয়। আর যেদিন শ্যুট থাকে না সেদিন একদম ফ্যামিলিকে টাইম দেওয়া হয়, ফ্যামিলির সাথে ইফতার করা হয়। সেহরিটা তো সবসময় প্রতিদিনই ফ্যামিলির সাথে করা হয়, ইফতারটা চেষ্টা করি সবাই একসাথে করতে। আমার বয়স যখন ৬ বছর বয়স থেকে আমি ২টা ৩টা করে এরকম করে লাস্ট অনেক বছর ধরে আমি চেষ্টা করি ম্যাক্সিমাম রোজা রাখার। আমার শুটিংগুলো সবই ডেট দেওয়া রোজাতে, তো রোজাতেই শুটিং সবগুলো হবে। যে কাজগুলো ঈদে আসবে এবং ঈদের পরেও কিছু কাজ আছে, তো পুরা ধরতে গেলে ২৮ রমজান পর্যন্ত আমি প্যাকড। ঈদে দর্শকদের জন্য সব নাটক থাকবে এবং এই নাটকগুলোর আপডেট আপনারা সবাই বিভিন্ন পেজে বা আমার পেজে স্পেশালি তানহা তাসনিয়া যে পেজটা আছে এখানে আপনারা সব আপডেট পেয়ে যাবেন। সব নাটকই থাকবে মোস্ট প্রবাবলি। কিছুদিন আগেও এটা চিন্তা করতে হয়নি যে বাসা থেকে বের হব, কোনো রিস্ক আছে। এখন মনে হয়, এখন যারা দেখছে তারা বলছে যে এই সন্ধ্যার পরে বাইরে থেকো না, বাইরে থাকা সেফ না। আব্বু আম্মু বাসায় টেনশন করে। আমি শুটিং থেকে ব্যাক করার সময় সবাই খুব টেনশনে থাকে আমাকে নিয়ে, বাবা মা টেনশনে থাকে আমি বাইরে থাকলে। এটা খুবই দুঃখজনক। এটা কেন হবে? আমার দেশে আমি কেন সেফ না? ডাকাতের ভয় লাগে, আমার ছিনতাইকারীর ভয় লাগে, আমার অনেক কিছু হতে পারে আমার সাথে। এবং আমি যখন শুটিং থেকে ফিরি আমার সাথে আমার শুধু ড্রাইভার থাকে, সো আমাকে প্রোটেকশন কে দিবে? প্রোটেকশন দেওয়ার মতো তো আসলে এখন কাউকে দেখছি না আমি। সবাই কী নিয়ে ব্যস্ত আমি জানি না, বাট দেশের পরিস্থিতি, স্পেশালি দেশের জনগণের যে সিকিউরিটি, সেটা খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছে। আইনশৃঙ্খলা সব কিছুই, সবাই কেন যেন মনে হচ্ছে যে একটা সুযোগ নিচ্ছে। সবার আগে হচ্ছে আপনারা কাদের ধরবেন না ধরবেন, যারা অপরাধী তাদেরকে অবশ্যই ধরবেন। যারা অন্যায় করেছে বা আগে যে ইনসিডেন্টগুলো হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, সেগুলোরও শাস্তি দিবেন। কিন্তু সবার আগে দেশের জনগণ কেমন আছে, দেশের জনগণের সেফটি, দ্রব্যমূল্যের দাম, এগুলো সবার আগে নিশ্চিত করতে হবে। বাকি সব কিছু একদিন পরে হলে কোনো দোষ হবে না, বাট দেশের মানুষের সেফটিটা অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি মেয়েদের সেফটিটা। অডিয়েন্সদেরকে বলবো আপনারা সবাই সবসময় বাংলা সিনেমা, বাংলা নাটক, বাংলা চলচ্চিত্র, মানে বাংলা সংস্কৃতির সাথে থাকবেন এবং সবার কাজ দেখবেন, সাথে পাশাপাশি আমার কাজগুলোও দেখবেন। আমার কাজগুলো দেখতে তানহা তাসনিয়া আমার এই পেজটাতে চোখ রাখবেন, সব কাজের আপডেট পেয়ে যাবেন। থ্যাংক ইউ।